আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। যদি বলো না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিক তোমার নিয়ামত বেশুমার, তৌফিক তোমার নিয়ামত বেশুমার। বিনয় পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হেদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হেদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যাই তোমাকেই যেন পাই, কোরআন গেয়ে যাই তোমাকেই যেন পাই। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, আদরি আস্তানা सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे। लकीरन बोले मुझे कब्र में, लकीरन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना
सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे दर्दमंद तो किस पर है सयाफिगान दर्दमंद तो किस पर है सयाफिगान आपका शामियाना सलामत रहे जरे बोलो ना सुभानअल्लाह आवाज দিয়ে বলো না সুবহানাল্লাহ आपका शामियाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि हुक्म था के अदा हो नमाज़े पहुंचा बोलें ना सुभानअल्लाह আমাদের নামাজ কয় ওয়াক্ত ফরজ হয়েছিল প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম থেকে 50 ওয়াক্তের নামাজটা নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম মাঝখানে তাকে বাধা দিলেন আপনার আমার উম্মতদের ভিতরে 2 ওয়াক্ত নামাজ ছিল পারেনি আর আপনার উম্মতেরা পারবে কি করে 50 ওয়াক্ত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু দেন ডিসকাউন্ট করুন আপনার আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন আল্লাহ পাক বললেন 5 ওয়াক্ত কমিয়ে দিলাম 45 নিয়ে চলে আসছে রাসূলুল্লাহ দয়ার নবী মায়ার নবী কত দয়া আবার এসেছেন মুসা আলাইহিস সালাম কি ব্যাপার আল্লাহর হাবিব কি ব্যাপার বলছে 5 ওয়াক্ত কমিয়েছে বলছে হবে না আবার যান এই 45 ওয়াক্ত পারবে না মুসলমান ছেলেরা এ বিরম্মাত উম্মতিরান আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন উম্মতে মুহাম্মাদীকে কত উম্মতদেরকে কত তিনি মায়া দেখিয়েছেন উম্মতের মায়ায় আবার চলে গেলেন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন আবার চলে গেলেন আবার আসলেন আবার চলে গেলেন আল্লাহর কাছে বারবার যান এই উম্মতের জন্য এই জাতির জন্য জাতির কল্যাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আরশে আজিমের নিকটে চলে যান আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন আমার উম্মতরা পারবে না আমার উম্মতিরা পারবে না যেইভাবে দুর্বল হবে আমার উম্মতিরা পারবে না আল্লাহ পাক আমার উম্মতিদের জন্য আপনি কমিয়ে দেন আল্লাহ বললেন হাবিব আপনি বারবার আসেন আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না আমি আল্লাহ আপনার জন্য 5 ওয়াক্তকে ডিসকাউন্ট করলাম 5 ওয়াক্তকে কমিয়ে দিলাম আল্লাহর হাবিব নিয়ে আসেন আবার আল্লাহর দরবারে চলে যান মুসা আলাইহিস সালাম বলছেন পারবে না আল্লাহ পাকের হাবিব আবার চলে যান আল্লাহ পাকের দরবারে চলে যান আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন আল্লাহ আমার হাবিব আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার উম্মতরা পারবে না তাই একটু আমি রাসূলুল্লাহ এসেছি আবার যদি একটু কমিয়ে দেন আমি খুশি হয়ে যাব আল্লাহ পাক বললেন হাবিব আয় আমার প্রিয়রা আয় আমার দোস্ত আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আপনার যাতে কষ্ট হয় আমি আল্লাহ তাতে কষ্ট হয় আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দিতে রাজি আয় আমার হাবিব আপনার কষ্টটা আমি আল্লাহ মেনে নিতে পারি না আপনি যেটা চান আমি আল্লাহ সেটাই পূরণ করতে চাই এই ডিসকাউন্ট করতে করতে মাইনাস করতে করতে দেখা গিয়েছে
5 ওয়াক্ত চলে এসেছে। মুসা আলাইহিস সালাম আবার দেখা হলো। মুসা আলাইহিস সালাম বলছেন 5 ওয়াক্ত পারবে না আপনি আপনি আবার যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কয়েকবার গিয়েছি আল্লাহ পাকের দরবারে, আর কয়েকবারই আমার আল্লাহ আমার জন্য আমার উম্মাতের কথা ভেবে আল্লাহ বারবার কমিয়ে দিয়েছে। এবারে আমার আল্লাহর কাছে যেতে আমার নিজেরই লজ্জা লাগছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্তই আমি নিয়ে যাব, আর দরকার নেই। মুসলমান ছেলেরা, এই বিরম্মাত উম্মতিরা, আল্লাহ পাক তার হাবিবকে বললেন, হাবিব রে, আমার প্যারা দোস্ত রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি চিন্তা করবেন না। আমি প্রথম সময়ে 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছিলাম। 50 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। না না না, 50টা কমায়নি, হয়তো নামাজের সংখ্যা, ওয়াক্তের সংখ্যাটা কমে গিয়েছে। আমার হাবিব, আমার প্যারা, আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের মাঝে ছড়িয়ে দেন, জনগণের মাঝে ছড়িয়ে দেন, জাতির কাছে পৌঁছে দেন। কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মতি যদি আমার এই নামাজটাকে ধরে রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের সময় ফজর, যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার ওয়াক্তে এশার নামাজ পড়বে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার কোন উম্মতি পড়ে নাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না না না, 5 ওয়াক্ত নামাজ পড়েছে তো কি হয়েছে, আমি যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 50 ওয়াক্তের নামাজ পড়লে যে সওয়াবটা কত, আমার হাবিব, আমার পিয়ারা, আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে, আপনার ইজ্জতের খাতিরে, আপনার উম্মতিদের এই 5 ওয়াক্তের নামাজটা আমি আল্লাহ কবুল করে নিয়ে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুসলমান, এখনো তোমার নবীকে তুমি চিনতে পারলে না, তোমার হাবিবকে তুমি চিনতে পারলে না। কত তোমার জন্য কত কষ্ট করেছে। এই 5 ওয়াক্ত সময়ে আল্লাহর সাথে একটু দেখা করবেন, ওযু করবেন, একটু দেখা করবেন আল্লাহর সাথে, প্রেজেন্ট হওয়া যে আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম, গোলাম তার রবের সামনে হাজির হচ্ছে। এইটা 5 বার আপনি করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর হাবিব মুস্তাফায়ে দোজাহান খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার হাতে সময় নেই, আপনার হাতে সময় নেই। হুকুম কে আধা হো নমাজে 50, হুকুম কে আধা হো নমাজে 50, আপকা আনা জানা সালামত রগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুকুম কে আধা হো নমাজে 50, হুকুম কে আধা হো নমাজে 50, আপকা আনা জানা सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा ताहिरा तैयबा आबिदा जाहिदा सालिहा
सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বিয়ান গণেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মোহাব্বত করুন। এই যে ছেলেগুলো আজকের এই মাহফিলটা দিয়েছেন, মাহফিল দেওয়ার কারণে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনা যাচ্ছে না যাচ্ছে না? কোরআন হাদিসের কিছু আলাপ আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? আমরাও কিছু করতে পারছি, এটা একটা ভালো কাজ। এই ছেলেগুলোই যদি আবার এই 25শে ডিসেম্বর আজকে খ্রিস্টানদের উৎসব, ফেস্টিভ্যাল, এক্সমাস ডে, সম্ভবত বড়দিন, কেক কেটে উদযাপন করে, এই শীতকালীন সময়ে 31st নাইট, 1 জানুয়ারি যারা করে, এই ছেলেগুলো যদি ওই কাজগুলো করতো, তাতে কি আপনি গার্জেন হিসাবে আপনার দিলটা কি খুশি হতো নাকি? হ্যাঁ, হবে না। মুমিনের দ্বারা এটা সম্ভব নয়। মুসলমান ছেলেরা, আমার আল্লাহ সূরা মায়েদাতে জানিয়ে দেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সাহায্য করো, ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে যোগদান করো, ভালো কাজ যেখানে হবে তোমরা শরীক হয়ে যাও। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তোমরা শরীক হও, ভালো কাজে তোমরা সহযোগিতা করো, ভালো কাজে তোমরা যুক্ত হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ভালো কাজ যেখানে আমি আল্লাহর রহমত সেখানে রয়েছে। এই বিরম্বাত উম্মতিরান, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের পরের অংশে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পৃথিবীর জমিনে যেখানে মন্দ কাজ হয়, মন্দ কাজ চলে, সেই জায়গায় তোমরা সহযোগিতা করো না। মন্দ কাজ যেখানে হয়, মন্দ চর্চা যেখানে চলে, হারাম কাজ যেখানে হয়, ওই জায়গায় তোমরা সাহায্য সহযোগিতা করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। খারাপ কাজে জড়িয়ে যাবে, মন্দ কাজে যুক্ত হবে, তার আগে আমি আল্লাহ বলে দিলাম, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমার ভয়টা এমন ভাবে করো, তোমার মন্দ কাজ যেন তোমার দ্বারা না হয়, সমাজের মন্দ কাজ যেন দূরে সরে যায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মন্দ কাজটা তোমার দ্বারা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাই। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে শাস্তি রয়েছে, অনেক শাস্তি রয়েছে। পৃথিবীর জমিনে অনেক শাস্তি আমরা দেখতে পাই। আজ মানুষ অন্যায় করলে খড়িবেড়ে বাজারের ভিতরে, আজ মানুষ যদি কোনো সাইকেল চুরি করে নেয়, যদি চোরটা ধরা পড়ে যায়, 10 জন তাকে ঘিরে ধরে, কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ তার জামার কলার ধরে, এইভাবে টানা হেঁচড়া শুরু করে দেয়, এটা দুনিয়ার মানুষের কাছ থেকে সে শাস্তি পায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আরো শাস্তি রয়েছে। সমাজে যদি কোনো ছেলে কোন বউয়ের সাথে কোন যদি অশালীন দৃশ্য তাদের যদি ধরা পড়ে যায়, অর্থাৎ এই পৃথিবীর জমিনে যদি আমাদের কোন ছেলে যদি পরকীয়ায় জড়িয়ে যায়, কোন ঘরের বিবি যদি পরকীয়ায় জড়িয়ে যায়, সমাজের মানুষের দৃষ্টিতে যদি চলে যায়, মোড়ল মাতাব্বরদের বিচার হয়, এমন একটা পর্যায়ে চলে আসে, মোড়ল মাতাব্বরদের বিচারটা কেমন জায়গায় চলে যায়, ওই ঘরের বিবিকে টেনে বার করে দিয়ে ওর শাস্তি হলো বেলেট দিয়ে মাথার চুলটাকে উপড়ানো হয়। অনেক সময় দেখেছেন পেপার পত্র পত্রিকায় যে এই পরকীয়ায় জড়িয়ে গিয়েছে বলে সমাজের মানুষ মাথা নাড়া করে সমাজে ঘুরিয়েছে। এরকম শাস্তির কথা আপনারা পেপার পত্র পত্রিকায় পড়েছেন, দেখেছেন না দেখেননি?
এরকম হয়েছে না? এটা দুনিয়ার মানুষের শাস্তি। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ বলছি কঠোর শাস্তি দানে আমি কঠোর। তার বর্ণনা এই পৃথিবীর কোন বর্ণনার সাথে মিলবে না। ভাই যা সাইকেল চুরি হয়, যদি চুরি হয়েছে আপনারা অনেক সময় এখানে বসে রয়েছেন, আপনাদের হয়েছে কি জানি না। আপনার সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, মসজিদে নামাজ পড়তে যান তো, যদি কখনোই আপনার জুতো চেঞ্জ হয় বা কেউ জুতো নিয়ে চলে যায়, 100-150 টাকা দামের এই জুতো 150 টাকা দিয়ে কিনতে সমস্যা নেই, কিন্তু ওই মুহূর্তের জন্য আপনার মেজাজ হাই হয় না? হয় না? যে নামাজ পড়তে এসে জুতো পাইনি, এরকম হয় না? হয় না? আপনি বাজার করতে গিয়েছেন, সাইকেল রেখেছেন, বাজারটা এসে চলে আপনি বাঁধাবেন সাইকেল নিয়ে, মেজাজ গরম হবে না? হবে না? ওই মুহূর্তে যদি চোর আপনার সামনে ধরা পড়ে যায়, তা আপনার যত শরীরের সব শক্তির পাওয়ারকে এক করে আপনি 500 কিলোমিটার বেগের একটা ঘুষি আপনি মেরে দেবেন। কথা ঠিক না বলুন? তবু আপনার মনের আশা মেটবে না। কিছু মানুষের দয়া থাকে, এই থাক মালিশ নে, ওর ব্যবস্থা আমরা করছি, এই হাট মালিকের খবর দে, ছেড়ে দে, বেচারা গরিব মানুষ, তোরা এত মারলে মরে যাবে তো এক্ষুনি। এরকম সমাজে হয় না? হয় না? ভালো মানুষ যেমন মন্দ মানুষ আছে, কিন্তু পরিস্থিতিটা এরকম একটা জায়গা। মুসলমান ছেলেরা, আজকে সমাজের কিছু মানুষ শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কেউ খুশি চোর মারার জন্য তৈরি হয়ে যায়। অপর দিক থেকে আবার কোন 10 জন মানুষ এসে ওই চোরটাকে বাঁচানোর চেষ্টা করেন, ওকে ছেড়ে দেন। গরিব মানুষ খেতে পারে না, তাই আর চুরি করে খায়। এই যে মানুষের একটা দয়া সৃষ্টি হলো, ওই চোরটা অনেক সময় বেঁচে গিয়েছে, কিন্তু না, কুরআনুল কারীমে ছোটদের শাস্তির বিধান দিয়েছে। কুরআন বলছে যদি চোর ধরা পড়ে যায়, চোরের জন্য শাস্তি হলো হাত কেটে নেওয়া, পা কেটে নেওয়া। এইভাবে চোরেদের শাস্তির বিধান কোরআন বলে দিয়েছে। হাত কেটে দিলে কি হবে? দ্বিতীয়বার আর কোন চুরির জায়গায় সে আর চুরি করতে পারবে না। এই 5টা আঙুল যখন, এই হাতটা যখন তার হাতে থাকবে না, কবজি থেকে যখন এখান থেকে উড়ে যাবে, এই নুলো হাত নিয়ে চুরি করতে অনেক কষ্ট হবে, পরবর্তী সময় হয়তো আর চুরি করতে পারবে না। তাই আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। পুরুষ যদি চোর হয়, মহিলা যদি চোর হয়, তাহলে এদের দুজনকে হাত কেটে নেওয়ার বিধান আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আমার আল্লাহ পাক এটা করে দিয়ে পৃথিবীর ভিতর থেকে চোর মুক্ত একটা জায়গা বানাতে চেয়েছেন, কিন্তু বর্তমানে আপনি সব জায়গায় চোর পেয়ে যাবেন। আপনার সাইকেল চোর থেকে, মোবাইল চোর থেকে, খাতা চোর থেকে, অঙ্ক চুরি থেকে, আপনার অফিস আদালতে চলে যান, রেশন থেকে চুরি করা, সব জায়গায় বড় বড় অফিসার পর্যন্ত কলমে চুরি চলছে। এই সমাজ আজ কোথায় যাবে? সব জায়গায় যখন চোরে ভরপুর হয়ে রয়েছে, আজ এই জায়গায় আমাদের ইবাদত আমলের আর আমরা তাসির এই জন্যই পাই না। সমাজ জীবনে প্রতিটি অন্তরে, প্রতিটি মানুষের অন্তরে এই চোরের বাসনাটা তৈরি হয়ে গিয়েছে। ভালো লাগছে না? সবার অন্তরে একটা চুরি, কি করে ফাঁকি দেওয়া যায়? মুসলমান ছেলেরা, আজকে আমি এটা এই যে এক্সাম্পলটা দিতে যে এই জায়গায় চলে এসেছি, কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ শাস্তি দিতে কঠোর। আমার এই শাস্তি মেটানোর জন্য কারো ক্ষমতা নাই। এসে বলবে আল্লাহ এটা বাঁচিয়ে দাও, একে বাঁচিয়ে দাও, এ কষ্ট করেছে, এ চুরি করেছে, সমাজ জীবনে আপনার জন্য কিছু করতে পারেনি, আপনি একে বাঁচিয়ে দেন। আমার আল্লাহ বলছেন আমি যখন শাস্তি দেব, আমার এই শাস্তি বন্ধ করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না, কাউকে নজরে পাওয়া যাবে না। আমি আল্লাহ যেমন শাস্তি দিতে পারি, আমি আল্লাহ তেমন আমার বান্দা বান্দীদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিতে পারি। মুসলমান,
তাহলে তুমি এখানে ছাড় পাচ্ছ, 10টা মানুষ তোমার সাপোর্ট করছে, কিন্তু আল্লাহ বলছেন আমাকে ভয় করো, মন্দ কাজে জড়াও না, খারাপ কাজে জড়িয়ে যাও না। মুসলমান ছেলেরা, আজকে মদিয়া গ্রামের এই ছেলেগুলো যে ভালো কাজ দিয়েছেন, এটা অত্যন্ত একটা ভালো কাজ। এখানে কোরআনের আয়াত জারি হয়, হাদিসের ইবারত জারি হয়, রাসূলুল্লাহর জবানের বর্ণনা এখানে শোনা যায়। এখানে আল্লাহ রাসূলের পরিচয় পরিচিতি এখানে চলছে। আজকে এই ছেলেগুলো, আজকে এই জন যুবকগুলো যদি সত্যিকার অর্থে ইসলামের খাদিম হয়ে যায়, আমার আল্লাহ এদেরকে কবুল করে নেবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ এদেরকে অপমানিত করবে না, এদেরকে লজ্জিত করবে না। আমার আল্লাহ পাক এই সমস্ত ছেলেদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে ইসলামের খিদমত করবার জন্য আমার আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দেবে। আমার আল্লাহ পাক এত বড় দয়ালু দয়াবান, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে তোমরা যখন অন্যায় অপরাধ করে ফেলো, তার মাঝখানে ভালো কাজ করে দাও। যদি একটা গুনাহ হয়ে যায়, এরপর একটা ভালো কাজ করে দাও। একটা গুনাহ হয়ে গিয়েছে, তুমি দেখতে পেয়েছো একটা গুনাহ হয়ে গেল, এই গুনাহটা মেটানোর জন্য আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, গুনাহটাকে বন্ধ করে দেওয়ার জন্য একটা ভালো কাজ করে দাও। এই ভালো কাজটা তোমার গুনাহটাকে চাপা দিয়ে দেবে, এই ভালো কাজটা তোমার গুনাহটা ঢেকে দিয়ে দেবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা অন্যায় অপরাধ যাই করছো না কেন, আমি আল্লাহ পাক যেমন তোমাদের উপরে নারাজ, ঠিক তেমনি ভাবে পরক্ষণেই যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ভুলটা স্বীকার করে নেবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পরক্ষণেই তোমরা যখন নিজের সিদ্ধান্তটা যেটা ভুল ছিল, এই ভুল সিদ্ধান্তটা পাল্টে যখন এই ভালো সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, আমি আল্লাহর কাছে বলছো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি এই ভুলটা করে ফেলেছি, আর জিন্দেগিতে এই ভুলের পথে পা দেবো না, এই সিদ্ধান্তের জায়গায় দাঁড়িয়ে থাকবো না। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যদি কোনো বান্দা বান্দি ক্ষমা চেয়ে না, আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক এই যে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ এই বান্দা বান্দিদের সব ক্ষমাটা কবুল করে নিয়ে পিছনের সব গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিই। এজন্য জীবনে যা কিছু হয়েছে ফেরত এসো। ইসলামের কান্ডার, ইসলামের ঝান্ডা, ইসলামের যত ডেভেলপমেন্ট হয়েছে, যত উন্নতি হয়েছে রাসূলুল্লাহর পিরিয়ড থেকে, রাসূলুল্লাহর জামানা থেকে ইয়াংদের একটা অবদান ছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু, মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের যে খিদমতটা করেছে, কোন যুবক এই খিদমত করতে পারেনি। নিজের জীবনকে বাজি রেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ যখন হিজরতে যাবেন, এই রাতের বেলায় রাসূলুল্লাহ তার জায়গায় বলেছেন, হে আমার আলী, তুমি আমার এই বিছানাটায় শুয়ে পড়ো। এই যেখানে কাফের বেঈমানরা মারবে, একদম মেরে শেষ করে দেবে, চতুর্দিক থেকে কাফের বেঈমানরা সব গোল করে ঘেরাও করে রেখেছে। আমার আল্লাহর অর্ডার, আমার হাবিব, আমার পেয়ারা, তোমাকে এখান থেকে মদিনাতে যেতে হবে। রাসূলুল্লাহর কাছে সংবাদ এলো, চতুর্দিকে কাফের বেঈমানরা চতুর্দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী, বাবা আলী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরতে যাব। বাবা আলী, এই মুহূর্তের জন্য আমার কাছে অনেক আমানাতের মাল আছে। মক্কার বিশেষ ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিগুলো আমার কাছে সোনা গহনা সব আমানাত রেখে দিয়েছে। এই গচ্ছিত সম্পদ, যারা পরিমাণ কোন সম্পদ আমি যেমন নষ্ট করিনি, এই আমানাতটাও আলী তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি এর থেকে যারা পরিমাণ, সরিষা পরিমাণ কোনো আমানাত নষ্ট করবে না। আমি এখান থেকে বেরিয়ে যাব, এই আমানাতগুলো যার জিনিস, সেই আমানাতগুলো তার ঘরে যেন পৌঁছে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি জনগণের
আমানত সম্পদ। যদি সামান্য একটা ছোট্ট একটা লিডারের পায়ে চাটা একজন কেউ হই, আর সে যদি বলে যে আমি একটু দার্জিলিং বেড়াতে যাচ্ছি, এই দফতরটা তুই এই 10 দিনের জন্য একটু চালাবি, বাপ রে বাপ, সে 10 দিনই যা কামিয়ে নেবে, মাথা খারাপ হয়ে যাবে। কষ্ট নেবেন না, আমি কারো বিরোধিতাই বলছি না। সমাজ যেটা চলছে, আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের লোভ এতটা বৃদ্ধি পেয়েছে, ইসলামের কতটুকু উপকার করছি আর কতটুকু ক্ষতি। রাসূলুল্লাহর আদর্শ দেখো। মুসলমান ছেলেরা, আল্লাহ নবী হযরত আলীকে বললেন, মাওলা আলী, ও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলে গেলাম, এই রাতের বেলা আমাকে বেরিয়ে যেতে হবে, তুমি আমার জায়গায় শুয়ে পড়বে। ওরা যেন না বুঝতে পারে, ওরা আমার জায়গায় আসবে, এসে আমাকে তল্লাশ করবে, আমাকে ওরা মারবে, আমাকে ওরা জানে শেষ করে দেবে। এই পরিস্থিতি আলীকে শোনানো হচ্ছে। এই আলী, ওরা যে এসে আমাকে মেরে দেবে, আমাকে শেষ করে দেবে, আমাকে আমার জানটাকে ওরা উড়িয়ে দেবে। আল্লাহ নবী সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে এই কথাগুলো বললেন। এই সময় যদি আমাকে বলে, আমি আব্দুল মুনাইম বলবো, হুজুর এই জায়গাটা আমার বাড়ি, অনেক কাজ রয়েছে, আমার ছেলে মেয়ে ছোট, আমার বিবি রয়েছে, আমার মা রয়েছে, এই পরিস্থিতিতে আমার বাড়ির অনেক সমস্যা রয়েছে, আমার জায়গায় আপনি একটু কারো দায়িত্বটা দিয়ে দেন। এই সময় এই পরিস্থিতিটা যদি আমাদের হয়, আমি বলবো না না না, এই জায়গাটা আপনি আমাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন। আপনার অনেক সাহাবী রয়েছে, এই জায়গাটা আমাকে না দিয়ে আপনি অন্যান্য কোন সাহাবীকে আমার জায়গায় আপনি দিয়ে দেন, সে রাতটা কাটিয়ে দেবে, আপনার সব কথাগুলো সে মান্যতা দেবে। এই সময় আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জান, আপনার কদমে আমার সালাম, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আপনার কদমে জানটাকে কুরবান করলাম। না না না, আপনি নিশ্চিন্তায় বার হয়ে যান, আপনার জায়গা আমি শুয়ে থাকবো, আপনার জায়গা আমি শুয়ে আছি, আপনার জায়গা আমি শুয়ে থাকবো। কাফের বেঈমানেরা আজকে যদি আলীকে শেষ করে দেয়, এই আলী যদি একবার শেষ হয়ে যায়, আমার আল্লাহ যদি আলীকে আরো 10 বার পৃথিবীতে পাঠিয়ে দেয়, আরো 100 বার যদি পৃথিবীতে পাঠিয়ে দেয়, আমি আলী জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহর জন্য, আমার হাবিবের জন্য, আমার মুস্তাফার জন্য, হাওয়াজে কাউসারের কান্ডারের জন্য, শাফাআতের জিম্মাদারের জন্য আমি আলী রাদিয়াল্লাহু আনহু একবার নয়, আমি আলী 10 বার নয়, 100 বার আমার হাবিবুল্লাহর জন্য এই জানটাকে কুরবান করতে রাজি আছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসলমান, আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন কত? 12-13 বছর, 14 বছর বয়স। কি মহব্বত, কি ভালোবাসা! ইয়াংদের অবদান ছিল ইসলামের শ্রীবৃদ্ধির জন্য, ইসলামের উন্নতি সাধনের জন্য। ইয়াংদের অনেক, যুবকদের অনেক অবদান, তার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মুসলমান ছেলেরা, আল্লাহ নবী মুস্তাফা দোজাহান আমিনার বেটা কামলিওয়ালা আল্লাহ নবী ওই সময় আলীকে এখানে রেখে দিয়ে, আলীকে চাদর দিয়ে মুড়িয়ে দিয়ে আল্লাহ নবী সেই সময় তিনি কাফেরদের মাঝখান থেকে বার হবেন। চতুর্দিকে কাফেররা রয়েছে দাঁড়িয়ে, কারোর হাতে তলোয়ার, কারোর হাতে তীর, কারোর হাতে বল্লম, এইভাবে তাদের সব অস্ত্র শস্ত্র মজুদ রয়েছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হাতে নাতে শেষ করে দেব, এইভাবে তাদের প্রচেষ্টা, তাদের ইচ্ছাটা এইভাবে। না না না, আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, হে আমার প্যারা, হে আমার দোস্ত, আমি আল্লাহ যাকে বাঁচাই সে পৃথিবীতে বেঁচে থাকে, আমি আল্লাহ যাকে ইজ্জত দিই তার ইজ্জতটা আমি আল্লাহ বাড়িয়ে দিই, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই পৃথিবীর কোন শক্তি তার ইজ্জতটাকে কেড়ে নিতে পারে না, আমি আল্লাহ যাকে ইজ্জত থেকে মাটির সাথে মিশিয়ে দেই, সে যতই চেষ্টা করুক ইজ্জতের পাল্লায় আসতে পারবে না। আমার হাবিব, আমার প্যারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আপনার যে মাকাম দিয়েছি, আপনার যে ইজ্জত দিয়েছি, আপনার যে সম্মান দিয়েছি, পৃথিবীর কোন শক্তি আপনার ইজ্জতে এক যারা পরিমাণ, এক চুল পরিমাণ, আপনার ইজ্জতের সামান্য পরিমাণ কিছু ক্ষতি করতে পারবে না।
মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন আপনি বেরিয়ে যান, সূরা ইয়াসিন পড়ে। এখানে হাফেজে কোরআনরা আসেন, কোরআনের দিল বলা হয় না রূহ বলা হয়, সূরা ইয়াসিনকে দিল। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন ইয়াসিন পড়ো, ইয়াসিন পড়ে দিল। আল্লাহ নবী মুস্তাফা তো যাহা হাতে বালি নিয়ে আল্লাহ পাক বললেন আমার প্যারা আমার দোস্ত আপনি বালি হাতে তুলে নেন। মক্কা শরীফের এই বালিগুলো হাতের ভিতরে তুলে নিয়ে ইয়াসিন পড়লো। ইয়াসিনের ভিতর থেকে এই ইয়াসিনটা পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালুতে ফুঁক দিয়ে দিলেন। এই বালুটাকে যখন ফুঁক দেওয়া হলো আল্লাহ নবী সেই সময় এই বালুটাকে আল্লাহ বললেন নিক্ষেপ করো, ছড়িয়ে দাও। আল্লাহ পাক সেই সময় মুস্তাফাকে বললেন আমার হাবিব আপনি ছড়িয়ে দিন, আপনার হাতের বালুটাকে ছড়িয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বালুটাকে নিয়ে এইভাবে নিক্ষেপ করলেন, ছুঁড়ে দিলেন। আমার আল্লাহ পাকের বাতাস এসে ওই বালুর কণাগুলো ধুলি কণাগুলো মক্কার কাফেরদের বেঈমানদের চোখের কোণায় কোণায় ঢুকিয়ে দিলেন। যখন এই বালু কণাগুলো প্রত্যেক কাফেরদের চোখে চোখে যখন ঢুকে গেল, না 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 আমার আল্লাহ পাক ওই মুহূর্তের জন্য তাদের চোখটাকে কানা করে দিয়েছে। তারা ওই মুহূর্তের জন্য ছানি হয়ে গেল। রাসূলুল্লাহ ওদের মাঝখানে বার হয়ে গেলেন, দেখতে পেলেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার হাবিব আসলে ওটা আপনি নিক্ষেপ করেননি, ওই নিক্ষেপটা আমি আল্লাহ আপনার জন্য করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবনকে বাজি রেখে ওখানে শুয়েছিলেন ইসলামের জন্য। বলুন এই পরিস্থিতিতে আমি হলে কি করতাম? হুজুর আমার না অনেক কাজের সমস্যা আছে, আপনি এই জায়গাটায় অন্য কাউকে দায়িত্ব দেন না। আরে তারা তলোয়ার নিয়ে মারবে, এই আলী বল তোর রাসূলুল্লাহ কোথায় গেল, তোকে শেষ করে দেবো। আরে মক্কার জাহেলিয়া যুগ কেন বলা হয়, জাহেল কেন বলা হয়? অজ্ঞ মূর্খ নাদান। তাদের জন্তুর মতো হিংস্র মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহর মিশনকে তারা বন্ধ করে দেবে, রাসূলুল্লাহর এই সংগ্রামকে তারা বন্ধ করে দেবে, মিটিয়ে দেবে। মুসলমান ছেলেরা, এই বিরম্বাত উম্মতিরান, সেই মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর ইবাদত দেখো কি বান্দা করেছিল। আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ কতটা ভালোবেসেছেন, আমার আল্লাহ কতটা মহব্বত করেছেন। আমার আল্লাহ তাকে বলেছেন আসাদুল্লাহ, আল্লাহর বাগ। আমার রাসূলুল্লাহ তার হাতে জুলফিকার তুলে দিয়েছিলেন। জুলফিকার মানে তরবার, তরবারিটা তুলে দিয়েছিলেন। ইসলামের জন্য আমরা অনেক সময় বলি, ইসলাম অনেক মানুষ বলে ইসলাম শান্তির জন্য নয়, ইসলাম তরবারের জন্য ইসলাম এসেছে। না না না, ইসলাম তরবারির জন্য আসে নাই। ইসলাম তরবারির জন্য আসে নাই। ইসলাম শান্তি, ইসলাম মানে শান্তি। ইসলাম আমার আদর্শের জন্য ইসলাম বিস্তৃত হয়েছে, রাসূলুল্লাহর আদর্শের উপর দিয়ে ইসলাম বিস্তৃত হয়েছে। তবে মানুষ যখন ইট ছড়ে তখন পাটকেলের ব্যবস্থা করতে হয়, টিটপট ব্যবস্থা করতে হয়। কেউ যখন আপনার উপরে আঘাত আনবে, আপনাকে নিজেকে বাঁচানোর জন্য
ডিফেন্সিভ অবস্থায় অবশ্যই আপনাকে তাদের মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যুদ্ধের ময়দানগুলো হয়েছিল ইসলামকে বাঁচানোর জন্য। ইসলাম তলোয়ারের জন্য আসেনি, বরং ইসলামকে বাঁচানোর জন্য মাঝে মাঝে তলোয়ারের প্রয়োজন হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার তুলে দিয়েছিলেন। আলীর অপর নাম হলো হায়দার। এত বীরত্ব ছিল, এত তার সাহস ছিল, পৃথিবীর কোন শক্তি তার সামনে, পৃথিবীর কোন শক্তি তার সামনে দাঁড়াতো না। আলী রাদিয়াল্লাহু আনহু যার মাধ্যমে খাইবারের যুদ্ধটা জয় হয়ে গিয়েছিল। খাইবারের ময়দানে অন্যান্য সাহাবীরা খাইবারের দুর্গকে জয় করতে পারছিল না। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাফেরদের এই দুর্গগুলো জয় করতে পারি না। আল্লাহ নবী সেই সময় বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, চিন্তা করো না, চিন্তা করো না, না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আগামীকাল সকালবেলা দেখবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আগামীকাল সকালবেলা দেখবে কালকে খাইবারটাকে জয় করে নেওয়া হবে, খাইবার তার হাত থেকে জয় হবে। আমি রাসূলুল্লাহ সকালবেলা তার হাতে ফজরের পরে ইসলামের ঝান্ডাটা তার হাতে তুলে দেব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যার হাতে খাইবারের এই ঝান্ডাটা তুলে দেব তার হাতের মাধ্যমে খাইবারটা ইসলামের জন্য বিজয় হয়ে যাবে। পরের দিন সকালবেলায় অন্যান্য সব সাহাবীরা মনে করছে যে হয়তো হুজুর আমাকে বলবে, হয়তো হুজুর আমাকে বলবে, হয়তো হুজুর আমাকে বলবে, রাসূলুল্লাহ হয়তো আমার নাম বলবে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে করছেন আমাকে বলবে, আবু বকর সিদ্দিক একবার বলছেন আমাকে মনে করবে, আমাকে হয়তো নামটা আল্লাহ রাসূল উপস্থাপন করবে। না না, আল্লাহ নবী সেই সময় আলী কোথায়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু কে ডাকলেন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু এসেছেন। রাসূলুল্লাহ বলছেন, এ আমার আলী, তোমার হাতে ইসলামের এই পতাকাটা তুলে দিলাম, তোমার মাধ্যমে আজ এই খাইবার বিজয় হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, হে মুহাম্মদ উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ দেখেন যখন আযান হতো। আজকে আমরা আযান হলে ক্যারাম বোর্ড বন্ধ করি না, আযান হলে লুডো খেলা বন্ধ করি না, আযান হলে আমরা বিরাট কোহলির খেলা বন্ধ করি না, আযান হলে আমরা ফুটবল খেলা বন্ধ করি না, আযান হলে আমরা গান বাজনা বন্ধ করি না। আমাদের ভয় ভীতি কোথায়? আমাদের অন্তরটা কোথায় গেল? আমাদের অন্তরটা কি মারা গেল? কলবটা কি জিন্দা না? কলবটা কি মারা রইল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফ যখন আযান দিতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা যখন আলীর কানে পৌঁছে যেত, আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরটা কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতো, আলীর শরীর কাঁপতো, আলীর শরীরটা এমন ভাবে কম্পন তৈরি হতো, ভারসাম্য রাখতে পারতো না, জমিনে পড়ে যেত, সাহাবীরা ধরে ফেলতো। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে নবী সাহাবীরা বলতেন, আয় নবী জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার শরীরটা তো কাঁপে কেন? যখন আপনার আযান হয়, আযান শুনবার সাথে সাথে আপনার শরীরটা তো কম্পন তৈরি হয় কেন? কম্পন সৃষ্টি হয় কেন? সেই সময় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে নবী সাহাবীরা শুনে রাখো, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন শক্তির সামনে দাঁড়াতে আমি আলী ভয় করি না। আমার মাধ্যমে খায়বার জয় হয়েছে, আমি খন্দকের ময়দানে উপস্থিত ছিলাম, আমি সব যুদ্ধে কম বেশি উপস্থিত ছিলাম, আমি আলী, আমি কারোর সামনে দাঁড়াতে ভয় করি না। কে বড় তীরন্দাজ, কে বড় শক্তিশালী, কে বড় সম্রাট, আমি কাউকে পরোয়া করি না। না 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 না, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, একমাত্র আমি যদি ভয় করি, আমার রব্বে করিমকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি, সেই কাদির যিনি সর্বশক্তিমান, তাকে আমি আলী ভয় করি। মসজিদের মুয়াজ্জিনের আযান যখন আমি শুনতে পাই, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার কানে যখন আযানটা চলে আসে, আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার ভয়টা এতটা বৃদ্ধি হয়ে যায়, আমি শরীরের ভারসাম্য রক্ষা করতে পারি না। কারণ হলো আযান হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, এর অর্থ হলো নামাজের জন্য চলে এসো, সালাতের জন্য তৈরি হয়ে যাও। আমি
রাদিয়াল্লাহু আনহু এত সময় ঠিক ছিলাম, এতক্ষণ ঠিক ছিলাম, কিন্তু যেই নামাজের কথা মুয়াজ্জিন ঘোষণা করে দিল অবশ্যই আমাকে নামাজের কাতারে যেতে হবে, তবে আমি আলী জানিয়ে দিলাম নামাজের কাতারে যখন আমাকে যেতেই হবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে যখন তুমি নামাজ পড়বে আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, যখন তুমি ইবাদতে দাঁড়িয়ে যাবে, তখন তুমি মনে মনে করবে যে তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। মুসলমান, যখন তুমি নামাজে দাঁড়াবে, ইবাদতে দাঁড়াবে, তখন কি মনে করবে? রাসূলুল্লাহ বলছেন যে তুমি তোমার আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। হ্যাঁ, আল্লাহ দেখাটা অত সম্ভব, অত সহজ নয়, তবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না এই পরিস্থিতিতে তুমি মনে মনে করো ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু তোমার এইটা কনসেপ্ট রাখতে হবে, ধারণা রাখতে হবে যে আমার আল্লাহ তোমাকে দেখছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কি? আমাদের নামাজ কি? মোবাইলে সুইচ অফ করতে মনে নেই, মোবাইল নামাজের ভিতরেই সুইচ অফ করতেছি, নামাজের ভিতরে মোবাইল রিসিভ করছি, নামাজের ভিতরেই সাইলেন্ট করছি। এটা নামাজ? স্কুলে যখন মাস্টারদের বা নিয়মাবলী থাকে, রেজুলেশন থাকে, কোন ছাত্র কোন স্টুডেন্ট এই স্কুলে মোবাইল নিয়ে ঢুকবে না। যদিও কোন স্টুডেন্ট স্কুলের ভিতরে মোবাইল নিয়ে যায়, মাদ্রাসাওয়ালারাও অনেক সময় ওস্তাদরা বলে যে কেউ মোবাইল ইউজ করবে না, ছাত্ররা তবুও হয়তো বাড়ি থেকে মোবাইল নিয়ে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিকালবেলা ভেড়ির দিকে, জলকারের দিকে গিয়ে একটু ফোন টোন করে। এটা যদি দুনিয়াবি সিদ্ধান্তের উপরে আমার ভয় থাকে, তাহলে মসজিদে ঢুকবার আগে আমাকে অন্তত 10টা মিনিট সময় হাতে নিয়ে ঢুকতে হবে। আমি মোবাইল সুইচ অফ করে দেবো, কি সাইলেন্ট করব, ভালো করে ওযু করব। এমন সময় আমরা মসজিদে ঢুকি যে ইমাম সাহেব কিরাত শুরু করে দিয়েছে, আর তখন আমি পেশাব করতে ঢুকলাম। ওই প্রথম রাকাত আমার ধরতেই হবে। পেশাব তো হাফ হয়েছে, লুঙ্গিতে কিছুটা পড়লো, ওযুখানায় এসে ভালো করে হাত মুখ ধুইতে পারলাম না, ওযু হয়ে গেল, আর চলে গেলাম ইমামের সাথে। ইমাম তখন রুকু থেকে সবে উঠে এইবারে সিজদাতে যাবে, আমি হুট করে গিয়ে যোহরের নিয়ত করতেছি, কি আসরের নিয়ত করছি, কি মাগরিবের নিয়ত করছি, আর তার মাঝখানে বেজে উঠেছে ফোন। ওরে বাবা, নামাজের সালাম ফেরানোর পরে পরেই তো সব মুসল্লিরা খেপে যাবে, নামাজের ভিতরেই ফোন সুইচ আমি রিসিভ করে নিয়ে বলছি যে এখন আমি নামাজ পড়তেছি, পরে কথা হবে। এই হচ্ছে মুসল্লির কোয়ালিটি। মুসলমান ছেলেরা, এই বিরম্বাত উম্মতিরান মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহু যখন আযান দেয়, আযানটা যখন আমার কানে চলে আসে, আমার কলিজায় আল্লাহর জন্য ভয় সৃষ্টি হয়ে যায়। কারণ আমি যখন মসজিদে ঢুকবো, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমার তখন আমার আল্লাহ আমাকে দেখতে পাবেন। এই আলী ঢুকেছে, আমার সব অপরাধটা আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। এত সময় আমি কি করলাম, কি আচরণ করেছি, আমার আল্লাহ সব দেখতে পাবে। আমার মনিবের সামনে সব অপরাধটা আমাকে, সব অপরাধ আমার মনিব দেখতে পেয়ে যাবে। আমি আলী রাদিয়াল্লাহু আনহু মনিবের সামনে কি করে আমার অপরাধটা দেখতে পারি। আমার মনিব আমার উপরে সন্তুষ্ট হবে না। আমার অপরাধটা যখন প্রকাশ হবে, আমার মনিব রাগান্বিত হবে, আমি আলীকে বরবাদ করে দেবে। আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, মনিবের সামনে আমার দেখা হবে, এই মনিব আমাকে দেখতে পাবে, মনিব গোলামকে দেখতে পাবে, গোলামের অপরাধ সব ধরা পড়ে যাবে। আমি আলী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমি আলী জানিয়ে দিলাম, আমার যে নামাজ, এই নামাজের ভিতরের অপরাধগুলো আমার আল্লাহ দেখতে পাবে। তাই আমি আলী আল্লাহর এই হুকুমটা আসবার সাথে সাথে যখন আযান হয়, আযান শুনলে পরে আমি আলী আমার আল্লাহর কথা স্মরণ পড়ে যায়, আমার মনিবের কথা স্মরণে এসে যায়। মনিবের ভয়ে আমার শরীরের ভিতরের সব অঙ্গ প্রত্যঙ্গ ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। গোটা শরীরটা আমার সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ভয়ে এমন কম্পন তৈরি, আমি বুঝতে পারি। মুসলমান,
এই জন্য কলিজায় ভয় রাখতে হবে, সব সময় আল্লাহর জন্য ভয় রাখতে হবে। খুব মহব্বতের সঙ্গে নামাজ পড়তে হবে, খুব মহব্বতের সঙ্গে। চাহক করে করবেন না প্লিজ। আপনি মুসাল্লি, কারেক্ট ইনকারেক্ট যেন না হয়। একদম ভালো স্বচ্ছ সুন্দর একটা মুসল্লি হয়ে যাও, মুসল্লি বেনে যাও, আল্লাহর জন্য করো। ভালো করে তুমি গুছিয়ে মুসল্লি হও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। খুব খুশুসিয়াতের সঙ্গে খুশু আর হুজুর সাথে নামাজ আদা করো। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জামিন, যদিও তুমি দিয়েছ পুরোটা জামিন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে যাতনা হাজার। যদি বলেন না সুবহানাল্লাহ, ও মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে যাতনা হাজার। জিকির শিফা হয়ে মন থেকে ফেলে দে সব কামনার পাহাড়। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জামিন, যদিও তুমি দিয়েছ পুরোটা জামিন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। জিকির শান্তি কাটায় ভ্রান্তি, জিকির ক্ষমানে যে উপমা। জিকির শান্তি কাটায় ভ্রান্তি, জিকির ক্ষমানে যে উপমা। জিকির মুখে করো আপন, তাসকিয়াতে জীবন যাপন। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জামিন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া মাবুদ আমি ঠিক
ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বিয়ান গণেরা, আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, এতগুলো এই যে মাদ্রাসার ছেলেগুলো যদি না আসতো, আমার তো মনে হয় প্যান্ডেল পুরো ফাঁকা থাকতো। হ্যাঁ, গ্রামের মানুষগুলো সব গেল কোথায়? হ্যাঁ, নতুন কবরস্থান কোথায় আছে? হ্যাঁ, সেখানে গিয়ে দেখতে হবে মনে হচ্ছে যে সব কবর হয়েছে কিনা। খারাপ নেবেন না, আমাদের আমিনপুরের এই কথাটা আমার কথা না, আমিনপুরের ফলতি গ্রামে বাড়ি ছিল জানেন মাওলানা ওয়াজেদ সাহেব হুজুর রাহিমাহুল্লাহ। খুব তাগড়াই শরীর ছিল, 40, 42, 50, 60টা রুটি কোনো ব্যাপারই না, বিখ্যাত হুজুর। এই কোথায় একটা মাহফিলে ঢুকেছে, ওনার টাইম মোটামুটি সন্ধ্যার পরে পরে। তো এখন গিয়ে তো স্টেজে একা, লোক নেই, তো মাইকি উঠে বলছে যে আমি তো রাস্তা দিয়ে এসছি, কয়েকটা কবরস্থান আমার নজরে পড়েছে, তো নতুন কবর তো একটাও দেখিনি, তো গ্রামের সব মালগুলো গেল কোথায়? হুজুরের কথা তো খুব মজার, রসিকের মানুষ ছিল, আলোচনা এরকম। আর যখন এরকম শরীর দিয়ে যখন এরকম চোখ বার করে হাত টাত গুলো সামনে নিয়ে যান না, সব বাচ্চা, আমরা ছোটবেলায় বস শুনেছি তো, ভয়তে মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, টেবিলে সাবর মার। যাই হোক, সমস্ত হুজুর গুলো চলে গিয়েছে, বড় বড় সব আকাবিররা সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে বলে, খবরের মানুষ হয়ে গিয়েছে বলে আজ তাদের অভাব এখন বুঝতে পারছি। এত মাহফিল আমরা দেখতে পাই, কিন্তু সেই তাসির আমরা পাই। আগেকার আলোচকদের, ছোট হুজুর কিবলা, ফুরফুরা শরীফের ছোট হুজুর মেজলা হুজুর কিবলাদের আলোচনা শুনলে চোখ দিয়ে পানি গড়াতো। সেই সব আলোচনা কোথায়? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটা সময় আসবে যে ইলম মানুষদের কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। কিভাবে? না ইলম বার করে নেওয়া হয় এটা নয়, বরং সমাজের ভিতর থেকে ফাকাবদুল উলামা, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম উলামাদের রূহগুলো কবজ করে নেবে। উলামা সমাজ আস্তে আস্তে সব মারা যাবে, হাক্কানি উলামারা সব ইন্তেকাল হয়ে যাবে। সমাজের দায়িত্ব নেবে কারা? রুউসান জুহালা, সমাজের নেতৃত্ব আসন যারা দখল করবে সব জাহেল থাকবে, জ্ঞান বুদ্ধি কিছু থাকবে না, অথচ তারা সমাজের নেতা। এই রুউসান জুহালা যারা সমাজের এই নেতৃত্ব দেবে, মানুষ তাদের কাছেই ফতোয়া নেবে। ফাআফতাউ বিগাইরি ইলম, ইলম ছাড়া, জ্ঞান ছাড়া তখন ফতোয়াবাজি করবে। এখন চলছেও তাই, এখন চলছেও তাই। কি একটা সময় চলে এসেছে, কঠিন সময়। এই সময়টা আমাদের একটাই কর্তব্য, একটাই উচিত হচ্ছে চুপ থাকা, জবানকে লাগাম দিয়ে রাখা। এটা আখেরি জামানা, ইমানকে বাঁচাতে গেলে চুপ থাকা। চোখে দেখো, জাস্টিফাই করার ক্ষমতা সাধারণ মানুষ হিসাবে নেই, তবে চোখে দেখতে হবে, চুপ থাকতে হবে, যে লাইনে আসে এই লাইন ধরে চলতে হবে। মুসলমান ছেলেরা, আমরা ওলিয়া উলিয়াদের অনুসরণ করি,
কারণ ওলিয়াদের থেকে আমরা পেয়েছি। এই বাংলার পথ দেখালো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুল শরিয়াত কুতুবুল ইরশাদ হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তার নির্দেশনায় এই বাংলার জমিন আলোকিত হয়েছে। বাংলার মানুষগুলো দিশাহারা ছিল, ইসলাম হারা ছিল, ইসলামের নির্দেশনা হারা ছিল, শরীয়ত বলে কিছু জানতো না। দাদা হুজুর কেবলার অবদানটা আজ আমাদের ইতিহাস খুললে দেখতে পাওয়া যায়। ইতিহাসে দাদা হুজুর পীর আবু বকরের নাম পাওয়া যাবে, 5 হুজুরের নাম পাওয়া যাবে। ইতিহাস খুললে বসিরহাটের আল্লামা হুজুরের নাম পাওয়া যাবে। ইতিহাস খুললে মাওলানা ফজলুর রহমান দরগাপুরের নাম পাওয়া যাবে। ইতিহাস খুঁজলে এই মাঝরাট হুজুর কেবলার আব্বাজান কালখুরি দরবার শরীফে শুয়ে আছেন আপনার আব্দুল হামিদ শাহ জালালী রহমাতুল্লাহ আলাইহির নাম পাওয়া যাবে। আপনি ইতিহাস খুলুন, এই বাংলার জমিনে মাঝরাট হুজুর কেবলার অবদান পাবেন। মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর আমাদের ভাঙড়ের বুকে শুয়ে রয়েছেন, তার অবদান পেয়ে যাবেন। ইসলামের খিদমতে তারা নিয়োজিত ছিল। বাংলার মানুষরা আজ দিশেহারা ছিল। সেই জায়গা থেকে শরিয়াতের বাতিটা যে যাদের মাধ্যমে পেয়েছি, ওই ফুরফুরার দরবার থেকে আজ আলো পেয়েছি। এই দরবারকে ভুললে হবে না। দাদা হুজুর কেবলার রেখে যাওয়া এই পথ মত, এটা কোরআন ও হাদিসের পথ মত। এই পথে যদি আপনি থাকতে পারেন, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের এই আকীদার উপরে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। ইউটিউবে অনেক বক্তা ভাইরাল হয়েছে, কেউ বলছে ক্যাম্প করা যাবে না, কেউ বলে ফুরফুরার পীরদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, কেউ পীরদের নামে কথা বলে। না 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 না, আপনি কোন দিকে কান দেবেন না। আপডেট সময়, এখন ঈমানের কমজোর এসে গিয়েছে। এরপরে দাজ্জাল চলে আসবে, মানুষ দাজ্জালের হাতে বায়াত হয়ে যাবে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, মানুষ খোদা বলে মেনে নেবে। এই ফিতনার সময়ে আপনি একটা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এই লাইনেই দাঁড়িয়ে থাকুন। যার কালচার খারাপ, যার পছন্দ নয়, আপনি তার থেকে এড়িয়ে চলুন। আমি আব্দুল মুনাইম, এই কুত্তাটাকে আপনি ফলো করবেন না। আমার দ্বারাই যদি শরিয়াতের কোনো খারাপ কাজ হয়, আমাকে আপনি ফলো করবেন না। না 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 না, আমাদের ভিতর থেকে যাকে আপনার পছন্দ হয় আপনি তাকে আপনি ধরে থাকুন, মোহাব্বত করুন, ভালোবাসুন। এই ভালোবাসাটা আপনার আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যাবে। মুসলমান তো আপনি সাধারণ মানুষ, সাধারণ ছেলে, ফরজ গোসলের সিস্টেম আপনি জানেন না, অথচ একটা লম্বা বড় কথা বলে দিচ্ছেন। এই বৈশাখে আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব খোলেন ফতোয়া আমিনিয়া, সেখানে একজন প্রশ্ন করেছে যে কেউ যদি বলে যে সালার মাওলানারা সমাজকে ক্ষতি করছে, এই ভাষাটাই যদি শুধু কেউ বলে, তো এর জবাব, এর উত্তরটা কি হবে? বৈশাখে আল্লামা রুহুল আমিন হুজুর ফতোয়া দিচ্ছেন যে কেউ যদি বলে যে সালারা মাওলানা সালারা এই জাতির ক্ষতি করে ফেলছে, যদি এই কথাটাই বলে, সে ঈমান থেকে বেরিয়ে গেল। একটা কথার দ্বারা আপনি ভাবতে পারেন জবানটাকে আপনার লাগাম দিতে হবে। মুসলমান ছেলেরা, এই বিরম্মাত উম্মতিরা, তাই আজকে আপনাদের খিদমতে আলোচনার জন্য এসেছিলাম, আপনাদের খিদমতে আলোচনার জন্য এসেছিলাম। দু চার কথা বললাম। আজ শুরুতেই আমি যে কথাটা বলছিলাম, আমার আল্লাহ পাক বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ঘরের ভিতরে পরিপূর্ণতার সাথে ঢুকে পড়ো, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে পড়ো, ভালো করে মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, কামেলে মুসলমান হয়ে যাও। আল্লাহ পাক বলেন কামেলে মুসলমান হয়ে গেলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার জন্য আখিরাতের সর্ব জায়গাটা, আমি আল্লাহ আখিরাতের সমস্ত জায়গাটা তোমার জন্য আমি আল্লাহ প্রশস্ত করে দেব। তোমার জন্য মিজানের দাঁড়িপাল্লায় সমস্যা তৈরি হবে না, তোমার জন্য হাউজে কাউসারের জায়গায় সমস্যা হবে না, পুলসিরাতের জায়গায় সমস্যা হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে কামেলে মুসলমান হয়ে আসো, কামেলে মুমিন হয়ে আসো, আমি আল্লাহ তোমাকে কামেলে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর।